আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন, আজকের রেসিপি কিন্তু ছোলার ডালের হালুয়া। আর এই হালুয়াটা কিন্তু অন্য হালুয়ার থেকে একটু ডিফারেন্ট হয়, আর একটু হাতে সময় নিয়েও বানাতে হয়, আর সামান্য কিছু উপকরণে তৈরি করা যায় কিন্তু এই হালুয়াটা। যদি আপনাদের বাসায় কখনো এরকম না ট্রাই করে থাকেন, আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আমি একটু অফ ক্যামেরায় কিন্তু একটা কাজ করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখছিলাম, তারপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে তরল দুধ দিয়ে আমি প্রায় এটাকে 500 গ্রাম পরিমাণ ডাল ছিল, ওখানে প্রায় 500 গ্রাম দুধ দিয়ে ভালো করে জাল করে পানিটা দুধটা শুকিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তার ভিতরে দিয়ে দিলাম প্রত পরিমাণে চিনি। আপনারা যদি মিষ্টি কম বেশি খান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি ওটা অফ ক্যামেরায় তার জন্য দুঃখিত, তাই আপনাদের বলে বুঝিয়ে দিলাম। আমি এখানে অনবরত নাড়তেই থাকবো। এখানে কিন্তু অবশ্যই হাতের সমানে নাড়তে হবে, আর অনবরত নাড়ালে কিন্তু নিচে তলানিতে লেগে যাবে হাঁড়ির। আমি কিন্তু একটু ভুলের কারণে আমার কিন্তু এই হালুয়াটা নিচ থেকে একটু লেগে গেছিলো। অবশ্যই আপনারা দেখবেন রান্নার ভিতরে লেগে গেলে কিন্তু হালুয়ার কালারটাও সুন্দর আসে না এবং খেতেও কিন্তু ভালো লাগে না। আমি এখন অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণে ঘি, আর অবশ্যই ঘিটা দিতে হবে। ঘিটা না দিলে কিন্তু হালুয়ার ফ্লেভারটা আসবেই না। অবশ্যই চেষ্টা করবেন ঘির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এবার আমি ভালো করে ঘিটা ডালের সাথে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। অবশ্যই একটু অনবরত নাড়তেই হবে কিন্তু। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে। একবার চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু হালুয়াটা পারফেক্ট হবে না। আর আসলে সাধারণত কিন্তু আমরা সবাই বরাতের সময় হালুয়াটা বেশি রেডি করি, তবে আমার কাছে মনে হলো যে যেহেতু একটা অন্য সময় ভিডিওটা দিলে আপনারা হয়তো দেখবেন, আপনাদের ভালো লাগবে, এর জন্য আমি ভিডিওটা করলাম। আর আমার কাছে একটু খেতে মন চাইছিল আমার, এর জন্য আমি বানাইলাম যে তাই এটা শেয়ার করি আপনাদের সাথে। যেহেতু আমি বানাইছি হালুয়াটা, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এ পর্যায়ে অ্যাড করে দিলাম এখানে পাউডার মিল্ক 1 কাপ পরিমাণে। আমি হয়তো বা লাগলে পরে আবারও দিব। আমি 1 কাপ পরিমাণে দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি, ভালো করে মিক্সড করে নিচ্ছি ডালের সাথে, দেখতেই পাচ্ছেন। আর এরকম কিন্তু নাড়তে নাড়তেই একটা মনে করেন সুন্দর একটা ডো আসবে। যখন দেখবেন একবারে থকথকে হয়ে গেছে, খুন্তি থেকে আর পুড়তেছে না ডালটা, তখন বুঝবেন যে এটা একদম সুন্দর হয়ে গেছে। আর তখন একটু পানি থাকবে না, তখন নাড়তে চাড়তে দেখবেন একটা আঠালো আঠালো ভাব হবে, তখনই তুলে নিতে হবে। আমি কিন্তু অনবরত নাড়তেই আছি। আর অবশ্যই এটা নাড়ার সময় দেখবেন হাতে ব্যথা হয়ে যায়, আর এটা হাতে সময় নিয়ে নাড়তে হবে, কিচ্ছু করার নাই। এই হালুয়াটার মূল এইটাই হচ্ছে কিন্তু বেশি করে নাড়াটা। আর নাড়লেই কিন্তু বেশি করে ভালো করে পানিটা শুকিয়ে গেলেই কিন্তু পারফেক্ট হালুয়া হবে। আমি মনে করলাম যে এখানে দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই কিন্তু আমি আরও হাফ কাপ পরিমাণে পাউডার মিল্ক অ্যাড করে নিয়েছি। আমি প্রায় এখানে মোট 1.5 কাপ পরিমাণে পাউডার মিল্ক অ্যাড করেছি, 1 কাপ পরিমাণে ঘি, আর হলো গিয়া চিনিও প্রায় 1 কাপের মতো। আমি যেহেতু মিষ্টিটা কম খাই সেক্ষেত্রে আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি 500 গ্রাম ডালের জন্য। আর 500 গ্রাম ডাল কিন্তু আমি প্রায় 500 গ্রাম দুধ দিয়ে ভালো করে জাল করে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। দুধটা একদম টানিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করেছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে, চিনির যে পানিটা ওটা কিন্তু শুকিয়ে গেছে। এখন কিন্তু ওরকমভাবে আর সফট নরম নাই, অনেকটা আঠালো আঠালো ভাব হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এরকম হাতে সমানে একটু নাড়তে হবে। আপনারাও চেষ্টা করবেন একটু ধীরে সুস্থে হাতে সমানে নাড়ার জন্য। আমি আবারও 2 চামচ পরিমাণে ঘি এখানে অ্যাড করে দিয়েছি, যেহেতু এটা কিন্তু হালুয়াটা একদম অলমোস্ট রান্নার শেষের দিকে, তাই এটা আগের যে ঘিটা দিয়েছিলাম অতটা স্মেল থাকবে না। ওঠানোর আগে আরেকটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা স্মেল পাবেন আপনারা হালুয়াটা থেকে। আমি ভালো করে দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি যে এখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখন খুন্তি থেকে পড়তেছে না, থকথকে হয়ে গেছে। এটা এখন তুলে নিচ্ছি। আমি একটা টেরেতে ভালো করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে এখন ওই সমস্ত ইটা অ্যাড করে দিচ্ছি। আগে থেকে যে রান্না করলাম ডালের হালুয়াটা, এখানে সবটা উঠিয়ে নিচ্ছি, তুলে তারপর একটা ভালো করে শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিন্তু একদম সফটও নেই, একদম শক্তও নেই। এটা কিন্তু ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন।
আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি অনেক দিন যাবত ইউটিউবে ছিলাম না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভালো করে এটাকে কিন্তু একটা শেপ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। ঠান্ডা হওয়ার পরে আমি এখন এটাকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ করে কাটতে পারেন। আমার কাছে মনে হয় চৌকা শেপ করে কাটলে ভালো লাগবে, তাই আপনাদের সাথে কেটে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।